কেন তো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের কোশ্চেন। বলে রাখছি, যখন আমরা পরীক্ষা দিব, আপনি 100% ধরে নেন আপনার প্রশ্নে যতগুলো ওয়ার্ড থাকবে এই সবগুলো ওয়ার্ড আপনি পারবেন না। এটা হচ্ছে ওদের দেশের ভাষা, অন্য মানুষের ভাষা, এখানে সবকিছু পারা সম্ভব না। কিন্তু আমাদেরকে একটা দুইটা করে ওয়ার্ড দেখে দেখে হলেও আমাদের কি করতে হবে, আনসার করতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন এই কোশ্চেনটা আমরা সলভ করতে আসলাম রিডিং পার্ট। রিডিং পার্টে আমাদের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এইখানে একটা শব্দ আছে, দেখেন ফিসুথান। এই ফিসুথান শব্দের অর্থ আমরা জানি সমার্থক শব্দ। ফিসুত মানে হলো সমার্থক শব্দ, ফিসুত মানে হলো সমার্থক। এখানে বোল্ড আকারে একটা শব্দ আছে কনসোল হাদা। হ্যাঁ ভাই, মনে ভাই। আচ্ছা, আমি দেখছি আপনি 90 পাইছেন। আমি হ্যাঁ দেখছি। আবারও বলতেছি, কেউ সাউন্ড করে না প্লিজ। দেখেন, আমি কিন্তু ওই দিনও বলছি যে যদি কেউ ক্লাস থেকে লিভ নেন তাহলে কিন্তু আমাকে বলার দরকার নেই। যদি আপনার কাছে মনে হয় যে না এটা তো আমি পারি, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে? বলার কারণে দেখেন আমি থেমে গেলাম। হ্যাঁ এভরিবডি, যাই লিভ নেবেন আমাকে বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আমাকে কেউ ডাইক কেনে নেই আর কি, যদি না বুঝেন এত নম্বর কোশ্চেন আমি বুঝিনি। শেষ। ওকে, খান সামনে। তো কনসোল হাদা, কনসোল হাদা শব্দের অর্থ হচ্ছে আমাদের আগে জানতে হবে। এখানে এই কনসোল হাদা এই শব্দটা আমাদের বইয়ের শব্দ। আমাদের বইয়ের সবগুলো শব্দ ভালো জানা থাকলে আমাদের আর আলাদা করে সমার্থক বিপরীত শব্দ পড়ার প্রয়োজন নেই। তারপরেও আমার বইয়ের শেষে সমার্থক বিপরীত শব্দ দেওয়া আছে, পড়ে নেবেন। প্রথম শব্দ হলো কনসোল হাদা, এর মানে হলো নির্মাণ করা। তাই তো আমরা জানি তৈরি করা। কনসোল মানে হলো নির্মাণ। যেমন আমরা সমার্থক শব্দ পড়ছিলাম কি, রাত। রাতের সমার্থক শব্দ কি? আধার, অন্ধকার, তাই না? এইগুলো। আচ্ছা, ঠিক সেম ভাবে এই কনসোল মানে হচ্ছে নির্মাণ করা। আপনি এই চারটা অপশনে আসছেন, আসার পরে আপনি প্রথমেই দুইটা শব্দ আপনি বাদ দিতে পারবেন। কি কি বাদ দিতে পারবেন? এই ঝাদা শব্দের অর্থ হচ্ছে ঘুমানো, এটা আপনি জানেন। ঝাদা শব্দের অর্থ ফাঁকদা মানে হলো গাড়া। এই দুইটা শব্দ কিন্তু আপনার জানা। এবং এই যে খেদা, এটাও কিন্তু আপনার জানা, তাই না ব্যাপার? খেদা শব্দের অর্থ কি? সিঁড়ি, খেদাটা খেদান সিঁড়ি। বলেন, খেদা মানে হলো খোঁড়া, খুঁড়ে তোলা, মাটি পুরা পুরা মাটি পুরা। যে আছে ওই খেদা। তার মানে ভাই আমার দুইও আনসার হওয়ার সম্ভাবনা নেই, তিনও আনসার হওয়ার সম্ভাবনা নেই, চারও আনসার হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমাদের আনসার হবে জিত্তা। শব্দের অর্থ রান্না করা, তৈরি করা, যেটাই বলি আমরা। এই খনসর হাদা মানে নির্মাণ করা, জিত্তা মানে কি করা? তৈরি করা। আমার মেসেজটা হলো, পরীক্ষার হলে এই ধরনের শব্দের জন্য আমরা খেয়াল করব অধিক সম্ভাব্য কোনগুলো কোনগুলো, মানে বেশি মিলে কোনগুলো। আমরা দেখলাম যে আমাদের এখানে বেশি মিলছে হচ্ছে জিত্তা, এই জন্য আমাদের আনসার কি? জিত্তা। 2 নম্বর কোশ্চেনে আসুন। 2 নম্বর কোশ্চেনটা পড়তে এসে আমাদের বলছে যে বিন খানে থোড়া গাল খাজাঙ্গাল মাজুন, সবচেয়ে সঠিকটা দিতে বলছে, সবচেয়ে সঠিকটা। আচ্ছা, এখন এই অজয় শব্দের অর্থ হলো গতকাল, আমরা সবাই জানি। জনিয়ক বুথ সন্ধ্যা থেকে ইউরি নাগো জ্বর এসেছে এবং থো হেসো বমি করায় ফিয়ং ওহনে হাসপাতালে খাস সন্নিদা গিয়েছিলাম। এই প্রশ্ন সলভ করানোর উদ্দেশ্য হচ্ছে কিছু ওয়ার্ড মুখস্থ করা, আর কিছু না।
সব আপনার পারতে হবে না। আচ্ছা, পরে বলছি। ওয়েসা কোম্পানির, সরি উইসা, উইসা সনসেং নিমকেছো ডাক্তার স্যার থেকে ডেশুল, ডাক্তার স্যার ড্যাশ উল মুরবু শিগু জিজ্ঞেস করেছে এবং সবাংজন, এই শব্দটা আমি আপনাদের শিখাইতে চাচ্ছি। এই সবাং হাদা শব্দের অর্থ কেউ জানেন? অদিয়ে শব্দটা প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন, গুড। এই শব্দটা মাথাতে নেন। সজুশিয়সুমনিদা প্রেসক্রিপশন লিখে দিয়েছিল। এখন এখানে অনেক শব্দ আছে, ফাংমু, এগুলো সব বইয়ের, এটা বইয়ের বাইরের শব্দ, কিয়ল গোয়ার সম্পর্ক, ঠিক আছে। এখানে শেষের যে 4 নাম্বার শব্দটা আছে, আমি আবার বলতেছি, আমরা কখনোই সবগুলো শব্দ পারবো না। আমরা যখন কোশ্চেনটা সলভ করতে আসব, তখন আমরা খেয়াল রাখবো যে ধরেন 4টা শব্দ আছে, 3টা শব্দের অর্থ আপনি পারেন, কিন্তু একটা শব্দের অর্থ আপনি পারেন না। সেই ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে আমি যে 3টার অর্থ আমি পারি, এই 3টা দিয়ে কোনোভাবেই আনসার হওয়া সম্ভব না, আসলে 3টা দিয়ে কোনোভাবে আনসার হওয়া কিনা সম্ভব না, এরকম আপনার কাছে মনে হয়েছে, আমি সাউন্ড অফ করে দেন, বিশ্বাস ভাই মনে হয় সাউন্ড অফ করে দেন ভাই, তাহলে আমার একটু সুবিধা হয়। হ্যাঁ, গুড, পাস। তো যে 3টা শব্দ আছে, 4টা শব্দের মধ্যে 3টা শব্দের অর্থ আপনি পারেন, কিন্তু এই 3টা দিয়ে আনসার হওয়ার কি আছে না, কি নাই, কোনো সম্ভাবনা নাই। কিন্তু একটা অপশন আছে যেটার অর্থ আপনি জীবনে দেখেননি, এই শব্দই দেখেননি, মনে রাখবেন সেই ক্ষেত্রে ওইটাই আনসার, মানে যেটার অর্থ আপনি পারবেন না ওইটাই আনসার। আশা করি আমার কথাটা ক্লিয়ার। এত কিছু আলোচনা করার সুযোগ নেই, আমরা নতুন একটা শব্দ শিখলাম, ঝুংসান। এই ঝুংসান শব্দের অর্থ হলো লক্ষণ, উপসর্গ। বলে রাখছি, এখানে অ্যাপা নাই, আবার আমি অ্যাড করবো, যেই ব্যক্তি গুগল ট্রান্সলেট করে পরীক্ষা দিবেন, এই ব্যক্তি বাসি করতে পারবেন না। কথা বুঝছেন না, বুঝেন নাই? হ্যাঁ, আমাদের এক আপা ছিল, উনি আমার কাছে অনেক প্রথম দিন থেকে পড়ে, কিন্তু উনি যে গুগল ট্রান্সলেট করে আমার পরীক্ষা দিয়ে ভালো ভালো নাম্বার পাইতো, এটা আমি জানতাম না। হ্যাঁ, পরে একদিন বুঝতে পারছি, ওনার আমি একটা কাজ দিয়ে, হোমওয়ার্ক দিয়ে, সব তো দেখি গুগল ট্রান্সলেট, আমার তো মাথা নষ্ট। পরে বলছিলাম, আপা এখনো সময় আছে, নিজের গুছাই নেন, না হলে কিন্তু আপনি শেষ। 145 পাইছে, মৎস্যতে ফেল, বাদ। হ্যাঁ, খুবই ভালো মানুষ আপা, লাভ নেই, এইতে বালা মেশে লাভ নেই। তাহলে প্রশ্ন সলভ করবেন, নিজের বুদ্ধি পারলে পারবেন, না পারলে এখানে কোনো সমস্যা আছে, দরকার নেই। তাহলে আমরা একটা শব্দ শিখলাম, ঝুংসাং, মানে উপসর্গ, লক্ষণ। তাহলে কথাটা দাঁড়াইলো এরকম, উইসা সনসেং নিম কেসো, অর্থাৎ ডাক্তার স্যার থেকে, ডাক্তার স্যার ঝুংসাং লক্ষণ মুরুবুশিগো জিজ্ঞাসা করেছিল এবং প্রেসক্রিপশন লিখে দিয়েছিল। ডাক্তার সাহেব আমাকে আমার কি হয়েছে এটা জিজ্ঞাসা করেছে, তোমার কি কি হয়েছে, উপসর্গ কি, তারপরে কি করেছে, প্রেসক্রিপশন লিখে দিয়েছে। আসুন 3 নাম্বার কোশ্চেন, তাহলে আমরা আনসার পেলাম কত, 4। অনুরুণ আজ, আমি খুব দ্রুত কোশ্চেনটা করছি আজকে, ঘুমাইছিলাম একটু। অনুরুণ আজ জুং হিও হান, এই জুং হিও শব্দের অর্থ হলো গুরুত্ব। ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনার কিন্তু প্রতিদিনই মাঝে মাঝে সাউন্ড অন হয়, এটা উচিত না। আবার অন হয়েছে বলতে বলতেই। এখানে যতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সবগুলো ওয়ার্ড আমাদের বইয়ের ওয়ার্ড। হ্যাঁ, আমি যদি 20টা পরীক্ষাও নেই, 20টা পরীক্ষায় যে ওয়ার্ড গুলো আসবে, এই ওয়ার্ড গুলো সলভ করলেও অনেক কিছু হয়ে যাবে। অনুরুণ আজ ঝুংইও হান গুরুত্বপূর্ণ, হুয়ে উইগা মিটিং এর সমৃদ্ধা আছে। আজকে একটা কি আছে, গুরুত্বপূর্ণ মিটিং আছে। হান সালাম দু, প্রত্যেকটি মানুষ, পাজি মুফসি বাদ যাবেন না, হুয়ে হুয়ে মিটিং এ ড্যাশ, পাজাং নিম কেসো জিসি হাসিও সমৃদ্ধা, ম্যানেজারের পক্ষ থেকে বা স্যারের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হলো। এখন যারা বইটা পড়ছেন, আমরা 2টা ওয়ার্ড জানি, সামসক খাদা মানে অংশগ্রহণ করা, আর পাজিতা মানে কি, তো পাজা, এটা আমাদের কিসের ওয়ার্ড, বইয়ের ওয়ার্ড।
তাহলে কথাটা কি দাঁড়াইছে, যে অনুরণ আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে, একজন মানুষও বাদ যাবে না মিটিং এ কি করতে, অংশগ্রহণ করতে। এটা আমাদের কার নির্দেশ, ম্যানেজারের নির্দেশ। নিহওয়ান সং হাদা বিদায় জানানো, এগুলো আমার কোনো দরকার আছে? আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, এই যে শুরুতে একটা শব্দ আছে পাজিরিও গো, পাজিরা গো, হ্যাঁ, পাজি অংশী বাদ যাবে না হয়ে অংশগ্রহণ করতে। এখন অংশগ্রহণ মানে কি, সামসক হাদা, তাহলে কি হবে, সামসক হারাগো, 3 নম্বর অপশন। এটা হবে আমাদের আনসার। এটা সরাসরি বইয়ের কোশ্চেন। এই বছর যারা পরীক্ষা দিচ্ছে আমরা সবাই এই কথাটা জানি, সবাই একটা কথা বলতেছে ভাই, যে ভালো করে বই পারে তার জন্য আর কোনো প্রবলেম নাই, এবং বই থেকেই সকল কোশ্চেন আসে, সবার কথা একটাই। তার মানে এই ওয়ার্ড গুলা বইয়ের কোশ্চেন, এগুলো খুব ভালো ভালো কোশ্চেন, দেখেন সুন্দর কোশ্চেন। তাহলে আমরা 3-এর আনসার পেলাম কত, 3। কথা বুঝছেন না বুঝেন নাই? হম, এখন আসেন 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে বলছে যে মিল্লিং জাগবুল মেশিনের কাজ। এই মিল্লিং মানে কি, মেশিন না? আর জাগব মানে কি, কাজ। আনন্দে মেশিনের। আচ্ছা, তো বলছে যে মিল্লিং জাগবুল মেশিনের কাজ আনন্দে চলছে। ঝামসি, এই ঝামসি এই শব্দটা শিখেন। এই ঝামসি শব্দ হলো হঠাৎ। ঝামসি মানে কি, হঠাৎ। আবার খাপজাগি, এটাও মানে হঠাৎ, অথবা হ্যাঁ ঠিক আছে। হান নুনুল, একটি চোখ। ফারাস, আচ্ছা, এখন ফারাস শব্দের অর্থটা, এটা আমি একটু সুন্দর করে যদি, ফালদা শব্দের অর্থ আমরা জানি বিক্রি করা। এখানে যে শব্দটা আসছে যে একটা চোখ, আপনার একটা চোখ কিন্তু কিছু হয় নাই, মানে বিষয়টা এরকম, আমরা বলি না চোখের পলক পড়তেই, ফারাস মানে পলক পড়া, মানে চোখের পলক পড়তেই, এই কথাটা মনে রাখবেন। আন্নুন ফারাস মানে চোখের পলক পড়তেই ঝাঙ্গাবি, হাত মোজা, হল্লিয়সুমনিদা লেগে গিয়েছিল। পরে বলছে কুনিল্লাল ড্যাশ হ্যাস সুমনিদা, এই খুলিল্লাল পন হাদা, এটা হচ্ছে ফ্রেজ। এই প্রশ্নটাও আপনারা ভুল করছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, আপনারা কে কতটা মার্ক পাইছেন, কোন কোশ্চেন, আমি এগুলো খেয়াল করছি। তাহলে 2 এর যে পন হাদাটা আছে, এটা হলো আমাদের কুনিল্লাল পন হ্যাস সুমনিদা, এটা হবে আমাদের আনসার। এই ছক মানে ছোট, কোত মানে শীঘ্র, এই শ্রমিক, এগুলো দরকার নেই, সময় কম। আমরা এটাই জানলাম আনসারটা কি হবে, খুনিল্লাল পন হ্যাস। ও, এভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে হুবহু বই থেকে। তাহলে আমরা 4-এর আনসার পেলাম 2। জি ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা বইয়ে আমরা পড়ছিলাম। এই পণ দ্বারা বোঝায় হচ্ছে স্পষ্ট সর্বনাশ। অনেক সময় বলে না, প্রায় তো গাড়ির নিচে পড়ছিলাম, মানে বলতেছে যে আমার চোখের পলক পড়তেই আমার আত্মজারা কই ফেসে গেছিল, মেশিনে ফেসে গেছিল। হ্যাঁ হ্যাঁ, প্রায় তো সর্বনাশ হয়ে গেছিল, মেশিনে গেলে তো আমার হাত টাকা চলে যেত গা। এনে ব্যাপার, কোরিয়াতে কাজ করে মানুষের মৃত্যু হয় এই সংখ্যাটা খুব কম, কিন্তু কোরিয়াতে কাজ করতে গিয়ে হাতের আঙ্গুল থাকে না, এটা থাকে না, ওইটা থাকে না, এই সংখ্যাটা অনেক বেশি। ঠিক আছে, একটা সময় এটা অনেক ছিল, এখন হয়তো একটু কমছে, মানুষ সচেতন হয়েছে। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন বলছে জাগব হু, এই জাগব মানে কি, কাজ না? আর হু মানে কি, পরে, কাজের পরে। এখন আপনার কথা হলো ভাই, আমি তো একদম আসমান থেকে আজকে পৃথিবীতে আসলাম, এই প্রশ্ন তো আমি কিছুই বুঝি না। এখানে এমন কোন ওয়ার্ডটা আছে যেটা বইয়ের বাইরের ওয়ার্ড? এই প্রশ্নটাই খেয়াল করেন তো। এই জাগব মানে কাজ, হু মানে পরে, জঙ্গি মানে কি গুছানো, জঙ্গি মানে কি গুরুত্বপূর্ণ, এই কোন শব্দটা বইয়ের বাইরে? তাহলে কথাটা কি বলছে, যে ঝাগব হু কাজ করার পরে, ঝংনি জংদুনুন গুছানোটা, ঝুঙি ও হামনিদা গুরুত্বপূর্ণ। ঝাগব জাঙ্গি কাজের জায়গা, ঝাল ভালো, জংনি দুয়মিয়ন গুছানো হলে, ফুল ফিরিও হান অপ্রয়োজনীয়। হ্যাঁ, আঞ্জন সাগু, এটা একসাথে হবে, আঞ্জন সাগু মানে কি, নিরাপদ দুর্ঘটনা দেশ সুইচ সুবিধা করতে পারা যায়, এবং প্রত্যেকটার মধ্যে ল আছে। অর্থাৎ বলতেছে
যে আমাদের যখন আমরা কাজ করব, এই কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় এরকম হবে, কাজ করতে গিয়ে আমাদের গোছানোটা কি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা না গোছাই তাহলে আমাদের অনেক সময় যে আমাদের যে সেফটি দুর্ঘটনাটা আছে এটা আমরা কি করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। তাই না ব্যাপার? যদি গোছাই, দ্বিতীয় বাক্যটা পড়তেছি, জাগব যান কাজের জায়গা ভালো করে গোছানো হলে অপ্রয়োজনীয় দুর্ঘটনা কি করা যাবে, প্রতিরোধ করা যাবে। এখন এখানে 2 নম্বর যে শব্দটা আছে ইয়ে বাং হাদা, এর মানে হলো প্রতিরোধ করা। ইয়ে বাং হাদা মানে কি করা, প্রতিরোধ করা। তাহলে আমাদের আনসার কত হবে? 5-এ 2। আমি একটা মিস্টেক হয়ে গেছে, ওহো, আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, হোয়াট শুড আই ডু, ভুলে গেছিলাম এই 6 এর পিকচারটা এখানে নাই। হ্যাঁ, আমি ইয়ে ঢুকতেছি, থাকেন আমার সাথে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে গেলাম, যাওয়ার পরে পিকচারটা হারাই ফেলছি। পিকচারটা ওই পাশে, কারণ আমি দেখতেছি। একটু একটা সেকেন্ড। হুম, 6 নম্বর কোশ্চেনটা ওইখান থেকে দেখাই। এইখান থেকেই সমাধান করে। স্যার রেকর্ড ক্লাসে স্যার এই অক্ষরগুলো স্যার বোঝা যায় না বেশি একটা, এটা কি প্রবলেম স্যার? রেকর্ড ক্লাসটা আজকে ভালো হবে। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা ভালো, আচ্ছা ওকে। তো দেখেন, এই যে আমাদের 6 নাম্বার কোশ্চেনটা, এখানে একটা কুকুর আছে, তাই না? এখানে একটা কি আছে, কুকুর আছে। বলছে ই ফিউজিনুন মুসন্তু তিমনিদা, এটা দ্বারা কি অর্থ প্রকাশ করে? এই কুকুর দ্বারা কি অর্থ প্রকাশ করে? এখন দেখেন তো, প্রথমে যেটা আছে যে খে বা গে, রুল কিউ মিও নান্দিমনিদা, কিউদা শব্দের অর্থ পালন করা। এখানে পালন করতে আসছে বা বড় করা অর্থে আসছে, যে বড় করলে চলবে না। এটা কোনো কথা হইতে পারে? দুই আছে কি বিক্রি করলে চলবে না, এই ফালদা মানে বিক্রি করা, বিক্রি করলে হবে না। পরে যেটা আছে এ ওয়ান থুম রুল সালসু অপসুমনিদা, এই সালদা শব্দের অর্থ হলো কিনা, কিনতে পারবেন না। এ ওয়ান থুম রুল, এই ধরনের যে প্রাণীগুলো আছে এগুলো থেরিগু সাথে নিয়ে ওমিয়ন আসলে আনজিমনিদা হবে না। তাই বোঝাচ্ছে না? এই চারটা যদি আমরা একটু ফলো করি, এই পিকচারটা থেকে আমরা বলতে পারতেছি যে এটা বিক্রি করা যাবে না, এটা পালন করা যাবে না, হাবিজাবি এরকম ধরনের কোনো কথা নেই। এই বিষয়তে এরকম কিছু বোঝা যায় না। আমরা যদি বলি যে এই ধরনের যে প্রাণীগুলো আছে এগুলো সাথে নিয়ে আসলেও হবে না, তাহলে আমাদের ভালো হয়। তখন আমাদের আনসারটা কি হবে? 4। ওকে, আসেন পরের কোশ্চেনটা। পরে তো সবার কথা শুনবোই, আগে এবার যাই। পরের কোশ্চেনটা বলছে থাউম ইয়াক বংথুয়ে দেহান সম্পর্কে সলমিউরু মান্নুন ফসল মৌসুম নিকা। আমাদের কাছে 7 নম্বর কোশ্চেন, এটা জানতে চাইছে। এখন এটা আমি আপনাদেরকে একটু বোঝাইয়া দিই। এটা হলো প্রেসক্রিপশন, এটা আমি আপনাদেরকে পড়াইনি, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেনটা, এই 7 নম্বর কোশ্চেন। এখন এটা বের করার উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে আপনাকে একটা শব্দ শিখাবো, সেটা হলো ইলবুন। এই যে ইলবুন শব্দটা, এটা তো সবাই চোখ দিয়ে দেখতেছেন না ইলবুন শব্দটা? এই ইলবুন শব্দ দ্বারা বোঝায় ডোজ। এখানে কেউ ডাক্তার ভাই আছেন? এর আগে একটা বেশ আমার ডাক্তার ছিল। এই ইলবুন দ্বারা বোঝায় হচ্ছে ডোজ। কি বোঝায়? হ্যাঁ, ডোজ বোঝায়। এখন এটা কোন ডোজ? এই আপনারা ডোজ বুঝেন অনলাইনের বাইরে, নাকি জীবনে ওষুধ খান নাই? আরে না কয় না ভাই, যে 3 দিনের ওষুধ দিলাম, 3 দিনের ডোজ 3 নাকি? দিন 7 দিন হ্যাঁ হ্যাঁ 5 দিনের ডোজ 7 দিনের ডোজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ডোজ, রাইট। মানে তাহলে ওষুধের ডোজটা কমপ্লিট করা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখেন সবাই। এবার প্রেসক্রিপশন আসছে পরীক্ষাতে, এবার গ্রাফ আর প্রেসক্রিপশনে বেশি আসছে অন্যান্য জিনিসের থেকে। তাহলে এই ইলবন দ্বারা আমরা সবসময় ডোজ বুঝবো। মানে এত দিনের ওষুধ খাইতে হবে, আপনাকে কনফিউশনে ফেলাবে, লিসেনিং হোক কিংবা এই পিকচার দিয়ে হোক। 100% এইখানে কতজন ক্লাস করতেছেন জানেন এখন? 7 5 কত হয়, 13 হয়?
মানে প্রায় 150 জন ক্লাস করতেছেন, 40 জন, 140-45 জন। এই 140-45 জন তো মানুষ আছেন, কারো না কারো কিন্তু আসবে, কারো না কারো আসবে। এখন এটা দ্বারা আমাদের কি বোঝায়? ডোজ বোঝায়। আর এই হুয়ে, এটা দ্বারা বোঝায় হচ্ছে কয়বার খাবেন দিনে, একবার খাবেন না 2বার খাবেন না 3বার খাবেন, এটা বোঝায়। কথা বুঝছেন না বুঝেননি? ঠিক আছে ব্যাপার, এটা দ্বারা এই জিনিসটা বোঝায় যে আপনি দিনে কয়বার ওষুধটা খাবেন। এখন এইখানে আবার কিছু কথা আছে। কথাটা হলো, যেমন আগে আমি এই 2 লাইন বুঝাই নেই। এই যে একটা লাইন, এটা একটা ওষুধের নাম, মানে ঘন্টা প্রতি ঘন্টা, এই যে এটা হচ্ছে সিরাপ জাতীয়, সেটা সিরাপ, ওটা হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই। তারিখটা একটু মনে রাখা যাইতে পারে। আর হচ্ছে ওষুধ বিক্রেতার নামটা মনে রাখা, রিয়াক্সা যেটা, এটা হচ্ছে ওষুধ বিক্রেতা, এই নামটা মনে রাখা যেতে পারে। তো চলেন আমরা একটু অপশনে যাই, অপশনে গেলে আমাদের একটু সহজ হবে বুঝতে। এখন প্রথম যে অপশনটা ছিল, এখানে 1 নাম্বার যে কথাটা বলছে যে ই ইয়াগুল এই ওষুধ সুং 3 বন ফুগিয়ং হামনিদা, মোট 3বার খাইতে হবে। এই ওষুধ মোট কয়বার খাইতে হবে? এই সুং দ্বারা মোট বোঝায়। এখন ভালো করে যদি খেয়াল করেন, এই ওষুধ কি মোট 3বার খাইতে হবে? দিনে 3বার খাইতে হবে, কথা সত্যি, কিন্তু মোট কি 3বার খাইতে হবে? হ্যাঁ চলছে তো, 2টাতে স্ক্রিন আছে তো। ভাই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয়। ওকে, এটা বড় করলে বোঝা যায় না, এই জন্য করতেছি না। আচ্ছা জান, হ্যাঁ ওকে, এটা করছি। আচ্ছা বগুড়ার তো কেউ আছেন নিয়ে বগুড়ার? আচ্ছা, বগুড়ার আমার এক ছাত্র আছে, আশরাফুল নাম, 180 পাইছে, অফলাইনে আসছিল পড়তে বগুড়া থেকে। তো ও বলতো করছি, করেছি, খাচ্ছি, তো ওর কাছ থেকে আমি শিখেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, লাগেছে না? হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে, আমাদের যে 1 নম্বর অপশনটা আছে, এখানে বলছে যে ই ইয়াগুল মোট 3বার সেবনযোগ্য, কিন্তু এটা কিন্তু মোট 3বার না ভাই, দিনে 3বার। কথা বুঝছেন না বুঝেন নাই? তার মানে এটা আনসার না। আসেন 2 নাম্বার কোশ্চেন। না না চলছে তো ভাই, এই যে আমার 2টা ফোনই দেখা যাচ্ছে, আমি নিজেই দেখতেছি। দেখেন 2 নম্বর অপশনটা, হারুয়ে একবার, হারুয়ে মানে কি একদিনে, প্রতিদিনে 2বার সেবনযোগ্য, 2বার খাই ওষুধটা সেবন করতে হবে। দেখেন তো, একদিনে 2বার না 3বার? 3বার না, তার মানে এটাও কি আছে, ভুল আছে। এখন আসেন 3 নম্বর অপশনে কি বলছে। 3 নম্বর অপশনে বলছে শিক্ষা হো, শিক্ষা হো সামশি বুন হু ফুগিয়ং হামনিদা। আমি আপনাদেরকে এই কোশ্চেনটা দিয়ে আরো কনফিউশনে ফেলাইতে পারতাম। হ্যাঁ, এই যে একজনের ক্যামেরা অন, ক্যামেরাটা অফ করে দিই ভাই। হ্যাঁ গুড। আচ্ছা দেখেন 3 নম্বর অপশনে যেটা বলছে যে খাবারের 30 মিনিট পর কি করতে হবে? সেবন করতে হবে। এখন ভাই আপনি কবেন স্যার, এই যে এইখানে একটা শব্দ আছে জন, জন মানে কি আগে, জন মানে কি আগে, কিন্তু এইখানে যে আপনি বলছেন এই যে হু মানে কি এবার পরে, 30 মিনিট পরে, কথা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? আমার আনসার কিন্তু 3, আনসার 100% 3, কিন্তু এখানে তো আগেও লেখা ছিল, তাহলে এটা কেমনে আমার সঠিক আনসারটা হলো? এখন এইখানে আমাদের একটা কথা শিখতে হবে, শিখাটা হচ্ছে এরকম, ওরা এই লাইন দ্বারা যেটা বুঝছে মে শিখছা জন কান, মানে বলতেছে একটা ওষুধ খাওয়ার পরে যে আরেকটা ওষুধ খাবেন, ওইখানে গ্যাপ থাকবো কয় মিনিট? 30 মিনিট। ওরা বলছে এই কথাটা বুঝছে। এটা এমন না যে খাবার খাওয়ার 30 মিনিট পরে আপনি খাবেন, ওষুধ খাবেন। ওরা এই লাইন দ্বারা এটা বুঝাইছে যে প্রত্যেকটা ওষুধ খাওয়ার মধ্যে যে গ্যাপটা, এটার কয় মিনিট থাকবে? 30 মিনিট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সুতরাং আনসার হবে 3। পরে বলতেছি 3। ঠিক আছে, আর দেখার দরকার নেই। আসেন 8 নাম্বার কোশ্চেন। আচ্ছা 8 নম্বর কোশ্চেনে হচ্ছে আমাদের ই ছিল, প্রশ্নটা এই যে আরেকটা যে এরা রোগী বুঝে কি দিয়েছে। মহিলা না পুরুষ? হ্যাঁ, লেখা নাই, এটা ভুল আছে। এখানে যে নামগুলি দেওয়া থাকে এটা পুরুষ না মহিলা এটা তো বোঝাই যায় না। ওই যে ইয়োজা, ইয়োজা থাকবে, ইয়োজা নামে থাকবে। তো আর বোঝা যায় না এই ছেলে না মেয়ে। এটা যে বোঝা যায় না, এটা কোরিয়ানরাও জানে, ওরা করে এই কনফিউশনে ফেলাবে না, ওরা ভাই ইয়োজা লিখে দিবে, ঠিক আছে, আর না হলে নামজা লিখে দিবে, সমস্যা নেই। আচ্ছা চলেন আমরা এখন পরের কোশ্চেনে চলে যাই। পরে হচ্ছে আমাদের একটা গ্রাফ। 8 নম্বরে আমাদের কি আছে? গ্রাফ।
খনসলপে নির্মাণ শিল্পে সানব জেহে জুইও ফালসেং ইনুরুন তেয়ান সম্পর্কে মনে আচ্ছা। এখন আপনি যখন একটা গ্রাফ সমাধান করবেন মাননীয় ভাইয়েরা, তখন কিন্তু খুব সহজ কথা, আপনি সকল শব্দের অর্থ কি করবেন না, পারবেন না। এখন প্রশ্নের মধ্যে ওরা যে কথাটা বললো, 10 মিনিট বরাবর যদি ট্রেন যায় কেমনে এই সংসার। স্যার কথা তো বুঝাই যায়, ট্রেন গেলে বুঝতে পারেন মনে হয়। না ভাই, আমার আমার সাউন্ড মানে বলতে পারি না, আপনি হয়তো বুঝেন, তা আমার মানে আমি বুঝি না। আচ্ছা, ঠিক স্যার আপনাদের কি সারাদিন এরকম ট্রেন আসা যাওয়া করে? হ্যাঁ সাহেব ভাই, ভাই এটা জামালপুরের লাইন, সারাদিনই ট্রেন যায় 10 মিনিট পরে পরে। আমি দেখছি আপনি যে 90 পাইছেন, আমি দেখছি। আপনার ক্লাস করতে হবে না, আপনি অন্য পড়া পড়েন, ঠিক আছে? কয় তারিখ পরীক্ষা না আপনার? এর বেটা ক্লাস থেকে বেরোন, তাড়াতাড়ি বেরোন, বেরো বই দেখেন, শুধু বই, মেন বই। ওকে, আচ্ছা। এখন নির্মাণ শিল্পের কাজ করতে গিয়ে মানুষ যে আহত হয়, ব্যথা পায়, এটার কাহিনীটা আজকের আমাদের এই গ্রাফে। আমি কিন্তু ভালো করে পড়াচ্ছি না, তাকান। এখন সঠিকটা আমাদের কাছে চেয়েছে, সলমিয়ঙ্গন মান্নন ফসন, সঠিকটা। এখন স্যার আপনি নাম করে পড়াইলেন খাজাং মান খাজাং যোগ দেখে আনসার হবো, কিন্তু এইখানে আমার কি আছে, মান্নন ফসল, সঠিক বিষয়টা কি করো, বাছাই করো। তখন আমি একটা কথা বলছিলাম, একটা ওয়াজ করছিলাম। ওয়াজটা কি ছিল ভাই? পরীক্ষাতে দেখবেন মান্নন ফসল দিয়ে আসবে, কিন্তু অপশনের মধ্যে গিয়ে আপনি ওই জিনিসগুলো খুঁজে পাবেন। যেমন 1 নম্বর যে শব্দটা আছে সেটা হলো তরজিমুরু, পরে গিয়ে, ইনহান জেহেগা, পরে গিয়ে পাওয়া দুর্ঘটনা, খাজাং মান সবচেয়ে বেশি। পরে গিয়ে যে দুর্ঘটনাটা পাইছে এটা কি সবচেয়ে বেশি, পরে যাওয়ার দুর্ঘটনাটা কি সবচেয়ে বেশি। এই যে দেখেন এইখানে আমার খাজাং মান আছে, আমাদের যদিও ইয়ে ছিল না, আমাদের প্রশ্নে ছিল না, কিন্তু দেখেন আমাদের অপশনে ঠিকই কি আছে, খাজাং মান আছে, তাই না কথা? আচ্ছা, তাহলে ভাই চলেন আমরা এইখানে যাই। দেখেন সবচেয়ে বেশি কোনটা, এটাই না? সবচেয়ে বেশি তো এটা। এবং এখানে কি লেখা আছে, খাজাং মান লেখা আছে না? এই যে এটা যে সবচেয়ে বড়, তাই না? আবার এখানে কি লেখা আছে, খাজা মান। তার মানে আমার অ্যান্সার কোনটা? আমার আর কোনো দেখার দরকার আছে? তাহলে যেহেতু আমরা গ্রাফটা শিখলাম, এই জন্য আমি গ্রাফের সাইডে অপশনই করে দেই, যদিও আনসার আমার 1। এখন 2 নম্বর কোন কারণে আনসারটা হইল না বলছেন? মঞ্জু ভাই আপনার নেটওয়ার্কে, আচ্ছা আমি ক্লিয়ার করি, মঞ্জুরুল ভাই আপনার নেটওয়ার্কে ব্যাপক সমস্যা, ওকে? আপনি ছাড়া সবাই দেখতেছে। আচ্ছা আছেন, আমি নিজেই, আমি 2টা ফোন সামনে নিছি, কোনটা দেখা যাচ্ছে না যাচ্ছে আমি এখান থেকে বুঝতেছি। ওকে, নমজিম গুয়া তরজিম রো ইনহান জেহেগা জিনহে সে জলবানি নম। এখানে একটা শব্দ শিখাই, জন সে। এই জন সে মানে হলো মোটের, জন সে মানে মোট, মোটের অর্ধেকের কি বেশি। বলতেছে যে নমজিম এবং তরজিম এই দুইটা হচ্ছে কি, যতগুলো আছে সবগুলোর কি অর্ধেকের বেশি। এখন যদি আপনি বের করেন তাহলে এই হলো আমাদের নমজিম, আর আরেকটা কি বললাম, নমজিম, আরেকটা কি নমজিম, আর একটা হলো তরজিম। তাহলে এটা এমনি বা তরটা তো এমনি সবচেয়ে বেশি, তাই না? অর্ধেকের বেশি আর কোনো প্রশ্নই আসে না। 3-এ যেটা আছে সেটা হলো যে মু কি মূলসে, মানে এটা হলো যে বস্তুতে, মাজুমুরু ইনহান জেহেগা দুবঞ্চিরু মান। এখন দেখো তো দুবঞ্চিরু মান কিনা, মূলসে খুঁজেন। এই যে মূলসে, এটা কি দুবঞ্চিরু মান? এটা কি দ্বিতীয়তম বেশি? না, সবচেয়ে বেশি কোনটা? এইটা। আর দ্বিতীয়তম বেশি কোনটা? নমজিম। এটা তো ক্লাস আপনারা করছেনই, তার মানে এটা আনসার না। আর বুঝাইলাম না, আসেন পরে চলে যাই, কারণ অনেকগুলো সামনে প্যাসেজ আছে, সময় লাগবে। এটা কয় নম্বর গুলো? 8 নম্বর। আসেন 9 নম্বর। যাই হোক, এখন আর নাই। ছনুন আমি 9-10 নম্বর বিন খানে থুরগাল খাজাঙ্গাল মাজুন ফসল কুরুশিব শিওর, সঠিকটা বাছাই করেন। বলছি ছনুন আমি ঝনিয়োগে সন্ধ্যায় বাবুল মানি বেশি মগমিয়ন খেয়ে খাওয়ায় শো পাগি তুই জিয়ান সমিদা হজম হয় নাই। হ্যাঁ, বাদ বেশি খেয়ে ফেলছিল, কি হয় নাই, হজম হয় নাই। খুরলতে ময়ন এই কারণে শো হাজরুল বদ হজম মকসুমিদা হয়েছে। হ্যাঁ মঞ্জুরুল ভাই,
দেখেন, আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আপনার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, আমাদের এখানে ওর বাকিরা সবাই ঠিক মতো ক্লাস করতে পারতেছে। রেকর্ডিং আছে পরে গেলে হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে, খামসামনিদা। সমস্যা নাই, উনি তো কালকে ক্লাস পাইবেই, ওইটা বললে দেন ইউটিউব থেকে চ্যানেল থেকে। ওকে ওকে ভাই, একটু দেখে নিবেন। রাইট, ওকে। শুনুন, আমি শনিয়োগে সন্ধ্যায় বাবুল ভাত মানি বেশি মগুমিয়ন খাওয়াই কি হয়েছে আমার হজম হয় নাই। খুরলতে মিয়ন এই কারণে সৌহাজে বদ হজম মকসুমনিদা হয়েছে। সরি 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 সৌহাজে হজমের ঔষধ মকসুমনিদা খেয়েছি। সৌহাজে নন হজম প্রথম সাদা। দেখছেন এই জিনিসটা বলে কিরকম হয়, সব হারাই হচ্ছে। সৌহাজে নন হজমের ঔষধ প্রথম সাধারণত বাবুল ভাত মগুন হয়ে খাওয়ার পরে কি করতে হবে? ভাত খাওয়ার পরে কি করতে হবে? খাইতে হবে নাকি কোন? সেবন করা, তাই না? তাহলে এইখানে প্রথমে যেটা আছে সবসুয়ে হিয়া হামনিদা, সবসুয়ে হালকত খাতসুমনিদা, আর ফুগিয়ং হালকত খাতসুমনিদা, ফুগিয়ং হিয়া হামনিদা। এখন প্রথমে এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি, এই 3 আর 4টা আমরা কি করতে পারি? বাদ দিতে পারি। আনসার হবে হয় 1, না হলে আনসার কত হবে? 2। এর মধ্যে এই যে হালকত খাত্তা লগত খাত্তা, এটা একটা গ্রামার। 2 কেন আনসার না? এটা হলো মনে হয়, মোস্ট প্রবাবিলিটি। কিন্তু 1 নম্বরে ইয়ে আছে, বাধ্যতামূলক বোঝায় যে এই ওষুধটা আমার কি করতে হবে? খেতেই হবে। আনসার হবে 1। আসেন 10 নম্বর। অর্ধেকও জানাই। জিগুম এখন জাগোফাল কাজ করার খিগিয়ে নুন মেশিন সুইপকে সহজেই তুগো ওজিল সুইচ সুনিদা গরম হয়ে যেতে পারে। তারাস এই কারণে মধু সবাই আংসাং সব হোয়াসাঙ্গুল আগুনে ড্যাশ জসিম আছে, অর্থাৎ আগুনে যেন পুড়ে না যায় কি থাকবেন? সতর্ক থাকবেন। আর কিছু বলার নেই এখানে। যে আগুনে যেন পুড়ে না যায়, সবাই একটু কি থাকবেন? সাবধানে থাকবেন। তার মানে এখন পুড়ে যাওয়া মানে হলো ইফ। এই যে দেখেন আমার 3ও আছে ইফ, 4এও কি আছে? ইফ আছে। আর 1-এ যেটা আছে খল্লিদা লাগা, আমরা সহজেই 1 আর 2 কি করে দিতে পারি? বাদ দিতে পারি। আমাদের আনসার হবে হয় 3, না হলে কি হবে? 4। এবং এখানে আমরা একটা শব্দ বলছিলাম যে জিয়ান্দুরক জসিমাদা বলছিলাম না? জিয়ান্দুরক জসিমাদা, সাবধানতা অবলম্বন করা, এই গ্রামারটা ব্যবহার করা হবে। আর 4-এ যেটা আছে ইবুসু ইদ্দুরক পারা, এটা হবে না, আনসার হবে 3। যে আগুনে যেন পুড়ে না যায় কি থাকুন? সাবধান থাকুন। ইফ জি আন্দোলক জসিম আছে ও। পরে আসুন, পরে কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলছে যে খুইয়াঙ্গুন আমার দেশের বাড়ি ফিলিপিনের। এটা হচ্ছে প্যাসেজ, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্যাসেজে কোনো কিওয়ার্ড নাই। ঠিক আছে, আমাদের প্রশ্ন ব্যাংকের থেকে হয়তো আমরা কিওয়ার্ড খুঁজে পাবো, কিন্তু এখানে কোনো কিওয়ার্ড নেই এবং পরীক্ষাতে কিওয়ার্ডের প্যাসেজ আসে না। যে খুইয়াঙ্গুন আমাদের দেশের বাড়ি ফিলিপিনের বুরাখাই খুব কি গরম। সেগু গিউনি সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি প্রায় হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা কয় ডিগ্রি হয়? 20 ডিগ্রি। ফাদায়াগা সাগর কাক্কাই কাছাকাছি স্থ থাকায় সুখদুধ আর্দ্রতা ও মেয় খুব নসুমনিদা। আচ্ছা, কিরম হইলো কথা? পরে আসেন খাজাং থৌলতে সবচেয়ে গরমের সময়ে 5 মাস থেকে, সবচেয়ে গরমের সময় 5 মাস থেকে 8 মাস। হ্যাঁ, মেইল প্রতিদিন ফিগা অমৃতা প্রতিদিন কি আসে? বৃষ্টি আসে। আচ্ছা, খাজাং থৌল, আচ্ছা এখানে 2-একটা লাইন হয়তো বাদ গেছে আর কি। হ্যাঁ, এখন এই যে আমাদের 4টা অপশন, একটা হলো নালসি, আবহাওয়া, শব্দ, আর্দ্রতা, উন্দ, তাপমাত্রা, উইসি অবস্থান। এখন এটা একটা জায়গার আবহাওয়া সম্পর্কে বলছে না? কোন মাসে কত ধরনের কি থাকে হাবিজাবি, তাহলে এটার আনসারটা কি হবে? 1। এখন মজার বিষয়টা হচ্ছে 11 নম্বর কোশ্চেনটা পড়তে গিয়ে আমরা দেখলাম যে এখানে অনেকগুলো ওয়ার্ড মিসিং আছে, মানে ধরেন আমাদের সাথে মিল নেই, কিন্তু আমরা কিন্তু ঘটনাটা বুঝতে পারছি কেমনে? আগের শব্দ এবং পরের শব্দ দেখে। এইভাবেই পরীক্ষাতে আনসার করতে হবে এবং মোটামুটি সবগুলো শব্দই বইয়ের ভাই। এই প্রশ্নটা যেরকম আমি দেখা মাত্র বুঝতে পারছি এটা আবহাওয়া রিলেটেড, আমি অতটা করি নাই, নালচি দিয়ে দিচ্ছি করলে। না, একটু একটু পড়বেন, বিশেষ করে প্রশ্নটা পড়তে হবে। অনেক সময় একটা লাইন পড়ার পরে আমি বুঝতে পারছি এটা আবহাওয়া রিলেটেড কিছু বলতে, আমি বুঝতে পারছি এটা নালচি দেখে আনসার করলে কি? হ্যাঁ, আনসার করলে অনেক সময় ভুল হইতে পারে। এটা প্রমাণটা কি? আসেন, একটা কোশ্চেন সামনে আছে, এটা বলতেছি যে পরে একটা কোশ্চেন নাই, পরে কোশ্চেনটা বুঝেন।
এখন পরে কোশ্চেনটা বুঝুন। লাস্টে কোয়েশ্চেন করা থাকে, মেসেজে অনেক সময় লাস্টে কোয়েশ্চেন করা থাকে, তখন হ্যাঁ, লাস্টে করে উত্তর করতে হয়, সেটাই এই জন্য সেটাই করতে হবে। রাইট রাইট। আসেন। না, না। ঠিক আছে, এখানে তাপমাত্রা নিয়ে কথা বলছে, আর্দ্রতার কোনো বিষয় নেই। আসেন আমরা পরের কোশ্চেনটাতে যাই। 12 নম্বর কোশ্চেন। এখানে আপনি একটু পড়েন, এখানে পড়লে আপনি বুঝতে পারবেন। ফুমে, এই ফুম মানে কি? বসন্ত। বসন্তে ক্ষেতে খালগোনা লাঙ্গল করা হয় বা সার ছিটানো হয়, ইত্যাদি করা হয় আর কি। নুংসা জিউল কৃষি পল্লী বা কৃষি কাজের কৃষি ক্ষেতের জন্মিরুল প্রস্তুতি হাগু নেওয়া হয় এবং ফাজুং জাগবুল হামনিদা অর্থাৎ চারা লাগানোর কি করা হয়? কাজ করা হয়। ইয়রুমেনুন গ্রীষ্মকালে ফুমে ক্ষেতে শিমুল সেসু রোপণ করা সবজি সৌহুয়া কাকু সংগ্রহ করা হয় এবং ফিয়ল্লুকালিহানুন ইরুল হামনিদা, ঠিক আছে, এবং দান কি করা হয়? মানে এই টোটাল বিষয়টা পরিচালনার কাজ করা হয়। খাউরে, খাউল মানে কি? শরৎ। খেউল মানে কি? শীত। শরতে গ্রীষ্মকালে রোপণ করা সেসুয়া সবজি এবং বিয়রুল মানে কি? দান, কদম নিদা সংগ্রহ করা হয়। খিয়উরে শীতকালে হিউনুং খি জিমান নুঙ্গিগুরু কোয়ালি হাগিতো হাগু ফিনিল হাউসু এসো থাইয়াং হান সেসু জেবে হাগিতো হামনিদা। অর্থাৎ বলতেছে যে শীতকালে গ্রিন হাউস ব্যবহার করে কি করা হয়? কৃষি কাজটা পরিচালনা করা হয় এবং শাকসবজি উৎপাদন করা হয়, জেবে হাগিতো হামনিদা। এখন এই কোশ্চেনটা যদি আপনি সম্পূর্ণ না পড়েন তাহলে আপনি দুইটা প্রবলেমে পড়বেন। প্রথম প্রবলেমটা হচ্ছে যে খিয়ে জল বিয়ল নালসি আবহাওয়া ঋতুভিত্তিক আবহাওয়া, ঋতুভিত্তিক আবহাওয়া প্রথমে যেটা আছে। আবার 2 নম্বর যে অপশনটা আছে হানগুগে সা গিয়ে জল কুরিয়ার 4 ঋতু। আপনি যদি ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু কুরিয়ার 4টা ঋতু নিয়ে কথা বলছে। গ্রীষ্ম বর্ষা, গ্রীষ্ম বর্ষা বলে, গ্রীষ্ম বলছে, শরৎ বলছে, বসন্ত বলছে এবং কি বলছে? শীতকাল বলছে, সবগুলোই বলছে। তার মানে ঘটনাটা ঘটলো যে কুরিয়ার 4টা ঋতু নিয়ে তো এখানে আলোচনা করছে, আনসার তো আমার 2 হইতে পারে, তাই না? কিন্তু এখানে যতটা কথা বলছে সবগুলো হচ্ছে কোন কৃষিকাজ রিলেটেড। ফসল কোন ঋতুতে কি সংগ্রহ করে, কোন ঋতুতে কি রোপণ করে, এই টাইপের বিষয়। এখন যেহেতু আমার এখানে নুংসন আছেই, আমার তো আর দেখার কোনো কিছু নেই। নুংসনে সাগিয়ে জল কৃষি পল্লীর কয় ঋতু? 4 ঋতু। এখন এটা আসছে কই থেকে? এটা আসছে কই থেকে? একদম সেকেন্ড পেপারের শিরোনাম, সেকেন্ড পেপারে যে জঙ্গুটা আছে ওই জঙ্গুর কয় দিক থেকে? শিরোনাম থেকে। দাঁড়ান এটা আমি দেখতেছি কত নম্বর শিরোনামটা। হ্যাঁ, এগুলো পড়তে হয়। যারা প্রথম থেকে আমার কাছে প্যাসেজ টেসেজ পড়ছেন, আমি কিন্তু বহুত কথা বলছি এই বিষয়গুলো নিয়ে। এটা এটা 45 অধ্যায় মনে হয়। 45, হ্যাঁ 45 গুড। আচ্ছা 45। এখন একটু লাইনে থাকেন, 197 পৃষ্ঠা। এভরিবডি সাথে থাকেন, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই দেখেন, দেখছেন? এই যে লুমসনে সাগিয়ে জল কৃষি পল্লীর কয় ঋতু? 4 ঋতু। এই যে এই প্যারাটুক দিয়ে দেওয়া হয়েছে কোন সময় কি করা হয়। টোটাল 2টা প্যারা মিলে একটা প্রশ্ন করা হয়েছে আর কিছু না। এই যে কৃষি পল্লীর 4 ঋতু। এই জন্য আমি যখন পড়াইছি আমি শুরুতেই সবাই বলছি যে আমাদের সবগুলো শিরোনাম কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখন এখানে আসুন। তাহলে এটার উত্তর কি 3 নাম্বারটা হবে? হ্যাঁ 3 নম্বর, 3 নম্বর, রাইট। আচ্ছা, এই যে যে কোশ্চেনটা 외국인 인력 상담 센터에서 외국인 근로자의 사업주 모두를 위한 상담을 기관입니다. এটাও আমাদের একটা বইয়ের কোশ্চেন। আমি জানি কোন একটা বাদ দিয়ে আসছিলাম, যমুনা মনহা বলছিলাম যে বই রিলেটেড বই, মানে এটা কোশ্চেন আকারে পড়ে নেব। এটা হচ্ছে ওই কোশ্চেনটা। বলতেছে 외국인 인력 지원 센터에서 বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে 외국인 근로자의 বিদেশি শ্রমিকদের
শাওব জু মধু ওয়েহান সাংদামুল কিগুয়ান ইমনিদা, তাদের যে প্রয়োজনীয়তা গুলো আছে এগুলোর এতে সে কি করতে পারবে, পরামর্শ নিতে পারবে। ওয়েগুগিন খুলুজা বিদেশি শ্রমিকদের উইহের জন্য, ওয়ে গুগরুদো বিদেশি ভাষা ও সাংদামুল হাগু ইসুমিদা, বিদেশি ওয়েগুক মানে কি বিদেশি ভাষা, বিদেশি ভাষা কি করতে পারবে, পরামর্শ নিতে পারবে। হোম পেজে সাংদামুল পরামর্শ নেইয়ং গুয়া নেওয়ার জন্য জন হওয়া বনু মোবাইল নাম্বার সময় হাবিজাবি দেওয়া আছে, দিয়ে বলছে কি ফাংমুন। আচ্ছা আমি সবগুলোর অর্থ বলে দিচ্ছি না, এরও কারণ আছে। ফাংমুন সাংদামুল পরিদর্শন করে পরামর্শের ওয়ান হামিয়ন করতে চাইলে মেরি আগে ইয়াগুল হানুন খসি জসুমিদা, অর্থাৎ বলতেছে যে আপনি যদি সরাসরি ওই সেন্টারে গিয়ে পরামর্শটা নিতে চান তাহলে আগেই জানাই দেওয়াটা কি ভালো, আগে ফোন করে কি নেওয়া, রিজার্ভেশন নেওয়া, এই খাদা বুকিং করা যে আমি অমুক দিনে আসতে চাচ্ছি, আসলে আপনারা এটা দিবেন কিনা, এই পরামর্শটা আমার দরকার। এটা হচ্ছে কথা। এখন 4টা অপশন যদি আপনি পড়েন, 1 নম্বর যে অপশনটা আছে সেটা হলো ফাংমুন সাংদামুল ইয়াগুল হানুন খসি জসুমিদা। ফাংমুন সাংদামুল অর্থাৎ সরাসরি গিয়ে পরামর্শ গ্রহণ করা, বুকিং করার বিষয়টা কি ভালো। আচ্ছা এটা থাকতে পারে, এটা রাখলাম, এটাই তো আনসার নাকি। 2 নম্বরে কি আছে, শাওব জুনুন অর্থাৎ শ্রমিকদের বা ওয়েগুগেন ইল্লগ সাংদাম সেন্টয়েস পরামর্শ কেন্দ্রে ইয়ন হালসু অপশন ব্যবহার করতে পারবে না, এটা হবে না। তারপরে বলছে জন হুয়া সাংদামুল ফাদুর ইমিয়ন, হ্যাঁ সামদাং শায়েগে জনহারুল হিয়া হামনিদা, মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চাইলে ওইখানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছে ওনাকে কি করতে হবে, ফোন, এই যে সাংদাম সা মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ওনাকে কি করতে হবে, ফোন কল করতেই হবে। 4 যেটা আছে ওয়েগুগিন ইল্লগ জিওন সেন্টয়েস না ওয়েগুগিন ইল্লগ সাংদাম সেন্টয়েস সাংদামুল ফাদুরিমিয়ন হানগু গরু হিয়া হামিদা, কোরিয়ান ভাষা পারতেই হবে না, আপনি বিদেশি ভাষায় পরামর্শ নিতে পারবেন। এই যে এখানে একটা লাইন ছিল, এই যে ওয়েগু গরু তো বিদেশি ভাষায়ও কি করতে পারবেন, পরামর্শটা নিতে পারবেন। তাহলে আনসার কি 1, যে আপনি যদি আসলে করতে চান, আমাদের সাথে সরাসরি গিয়ে কথা বলতে চান, তাহলে আগে ফোন করাটা কি ভালো। আনসার হবে 1। আচ্ছা 3 হইলো না কেন স্যার? 3 হইল না কেন, গুড কোশ্চেন। জন হুয়া সাংদামু, জন হুয়া মানে কি মোবাইল ফোন করে সাংদামুল পরামর্শ ফাদুরিমিয়ন পেতে চাইলে সাংদাম সায়েগে অর্থাৎ যিনি এখানে আছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, তারা কি করতে হবে, ফোন কল করতেই হবে না। এখানে যে কথাটা বলছে যে আপনি ওই সাংদাম লোকটা যে এটারে জানাই আপনি কি করতে পারবেন, এই যে দেখেন এই যে সাংদাম শব্দটা, এখানে বলছে যে সরাসরি যদি দেখা করতে চাই তাহলে ওই ওখানে ফোন দিয়ে জানাই দিতে বলছে আগে। হ্যাঁ সেটাই করছি। তো এই যে দেখেন এখানে সাংদাম শব্দটা যে আছে, এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি যদি সরাসরি প্রবেশ করতে চান তার শুধুমাত্র তখন এই লোকটা আপনি কি দিবেন, ফোন দিবেন যে আপনাদের সময় আছে, আমার একটা রিজার্ভেশন প্রয়োজন। কিন্তু 3 যেটা বলছে যে আপনি যদি মোবাইল ফোনের সহযোগিতা নিতে পারবেন তাহলে আপনি ফোন দিলে দিতেই হবে। ঘটনাটা আসলে সত্যি না। এই পাশাপাশি আপনি রেগুলার ঘুমান। আসেন পরে 4 নাম্বার, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আর সাংদাম মানে হলো পরামর্শ। আচ্ছা আসি 14 নম্বর কোশ্চেন। হানগুগুন কোরিয়ানরা ফাদাকে মেঝেতে আঞ্জাসো বসে স্যাংহারানুন জীবনযাপন করার জোয়াশিক মনহাগা, হ্যাঁ খাবার আসনের সংস্কৃতি ভালদারক সম্মিদা উন্নতি হয়েছে। দেখছেন ওয়ের কোশ্চেন করেছো তাই। হানগুক সারাম দুরুন কোরিয়ান মানুষেরা থেবুবন অধিকাংশ জীবেছ বাড়িতে কার সাউন্ড যেমন আর বুঝাইতে পারবো না সাউন্ডের বিষয়ে। সিনবারুল জুতা ফদগু খুলে জীবনযাপন করতে হবে, কুরিগো এবং সিনবারুল জুতা ফদগু খুলে থোরাগাছ প্রবেশ করে শিকসারুল হানুন খাবার খাওয়ার শিকদাঙ্গ খাবার হোটেলও কি সুবিধা আছে। ঠিক আছে, খাবার হোটেলও আছে। এখন তাহলে বলছে হানগুগে ইপসিক বনহাগা ফালদারের সুবিধা, ইপসিক একটা নাম, আপনার দরকার নাই, উন্নতি হয়েছে না। 2 নম্বরে হানগুগে স্বস্থ দাঁড়িয়ে খাওয়া জীবনযাপন করার সংস্কৃতির উন্নতি হয়েছে না, এই স্বস্থ মানে দাঁড়িয়ে। হানগুক সারাম ধরুন 3 কোরিয়ান মানুষেরা জীবে বাড়িতে থোরাগালতে প্রবেশ করার সময় জিনবারুল জুতা পদগু খুলে থোরাগাইয়ে হামিদা প্রবেশ করতে হবে। কোরিয়ান মানুষদের জুতা খুলে বাড়িতে প্রবেশ করতেই হবে। আনসার হবে কত 3। সুন্দর একটা কোশ্চেন তাই না কথা। আসেন হ্যাঁ মন হাতে গিয়ে আসবে, এগুলো প্র্যাকটিস হচ্ছে আমাদের। আসেন 15 নম্বর কোশ্চেন।
মুগউন ভারী, মুলগুনুল জিনিস, ভারী জিনিস। ভাই কথাটা বুঝিনি আবির ভাই। আনগুগে কোরিয়ায় সিগদাংদো খাবার হোটেল মধু সবাই সিনবারু জুতা সিনগু পরে গাইয়া হামনিদা প্রবেশ করতে হবে। জুতা পরে প্রবেশ করা যাবে না, এই আর কি। এটা হচ্ছে আমাদের মন হওয়ার কোশ্চেন, পড়তে হবে। আচ্ছা, পরে বলছে মুগউন বাড়ি মুলগুনুল জিনিস সিদুরস ধরে ওমজিগিজি শুনুন শুরু। এটা বেনি হয়েছে আপনার, এটা এটা চেঞ্জ হয়ে গেছে কোশ্চেনটা। টানা গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি, ওইখান থেকে দেখাচ্ছি, ফর্ম থেকে। কয় নম্বর কোশ্চেন না? এখানে মিথ্যে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা পর চেঞ্জ করা হয়েছিল, একটা ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। এই যে আসেন এখানে, মুগউন ভারী মুলগুনুল জিনিস থুর ধরে উল্লিয়ে উঠিয়ে আরে উই না, আরে মানে নিচে, উই মানে কি উপরে, উপরে নিচে বা সুফিয়ং উরুম, সুফিয়ং উরুম মানে সামনে পিছনে, সুফিয়ং উরুম মানে কি সামনে পিছনে, ইদুং সিখিনুন ঠিকই মিতা লড়াচড়া করানো মিশ। ঠিক আছে, এখন একটা ভারী জিনিস যেটা ধরে সামনে পিছনে উপরে নিচে নড়াচড়া করানোর কি যন্ত্র, তাহলে এটা কি হবে? ক্রেন। তাহলে কি হবে? ক্রেন। আনসার হবে কত? 3। আর এটার সাথে মিল হবে হচ্ছে আপনার জিজ্ঞাসা মানে ফরক্লিফট। ফরক্লিফট মানে ফরক্লিফট আবার অন্য কাজ, ফরক্লিফটের কাজ হচ্ছে এটা পড়ে নেবেন, এটা তো আমি পড়াইছি ভাই, এটা আপনি উত্তর করলেন কেন? ঠিক আছে, এগুলো তো পড়া হয়েছে। এখন ফরক্লিফটের কাজটা হচ্ছে সামনে পিছনে নড়াচড়া করবে না, উপরে আর নিচে মালটা ভরে নিচ থেকে উপরে উঠাবে, আবার উপর থেকে কি করবে? নিচে নামাবে। এবং কোরিয়াতে আমরা যারা, আল্লাহ যদি আমাদেরকে নেয়, যারা ফরক্লিফটের ড্রাইভিংটা করে, যারা ফরক্লিফট চালাইতে পারে, এদের উৎপাদন শিল্পের সবচেয়ে বেশি বেতন। বুঝতে পারছেন? এবং এই ফরক্লিফটের কাজের ব্যাপক চাহিদা। এবং হচ্ছে যদি কেউ করে আপনার কোরিয়াতে গিয়ে ডিপ্লোমা করতে পারে বা ট্রেনিং করতে পারে, তারা এই ফরক্লিফটের কাজ দেয়, এটার একটা ভালো বেতন আর কি। আচ্ছা, 16 নম্বর কোশ্চেন। এটা কি যাওয়ার পর এটাই করতে হয়? হ্যাঁ, যাওয়ার পরে আবার অনেকে বাংলাদেশ থেকে ভিসা ইস্যু হইয়া এই কাজে যায়, অনেকে এরকম আছে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আসি আমরা। 16 নম্বর কোশ্চেন। আন খন মূল আনে একটি বিল্ডিং এর ভিতরে ইয়োরো খাগুকা বিভিন্ন ধরনের পরিবার থুগ্রিব জগরু স্বাধীনভাবে সালসু ইদ্দুরক জীবন বাস করতে পারার জন্য জীবন তৈরি করা বিল্ডিং হিয়ং কুমবেং জুতো কিমিদা বহু পরিবার বিশিষ্ট বাড়ি। একটা লাইন তুলে দিছে জঙ্গল মনোয়া থেকে, জাস্ট একটা লাইন। হ্যাঁ, এই একটা লাইন দিয়ে দেখেন একটা কোশ্চেন হয়ে গেছে। এখন আপনি যদি বইটা ভালো করে না পারেন, এখন গোশি ওয়ান হবে না জুথেক হবে না আফাতু হবে, এটা আপনি বুঝবেন। ঠিক আছে, তাহলে এটার আনসারটা কি হবে? আফাতু। এটা আপনারা বইয়ের যে জঙ্গ আছে এখান থেকে পড়ে নেবেন। এই টোটাল কোশ্চেন, অন্তত আমি কোশ্চেন করলে এগুলো বইয়ের কোশ্চেন হবে, একটু কঠিন হবে কিন্তু বইয়ের কোশ্চেন। আসেন 17 নম্বর কোশ্চেনে যাই। এটা তো আর দেখার কি আছে, সিন হতুম না নাকি? হ্যাঁ, এটাই তো মনে হয় সিন হতুম। হ্যাঁ, ট্রাফিক লাইট 17, 3 নম্বর আনসার। আসেন 18 নম্বর কোশ্চেন। মাত্র একটা পিকচার দিছি। ওই কোশ্চেনটার 4 নাম্বার অপশনটা যে খান খান, এটার মানে কি? এটা বাদ ভাই, এগুলো বইয়ের কোশ্চেন, জানি না, মানে বইয়ের ই না আর কি, মানে এগুলো অপরিচিত জিনিস। আসেন 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে যাই। বলছে কি বাজায়? রিহান শুনুন, রিহান শুনুন। রিহান শুনুন ঝিগুম কাজী এখন পর্যন্ত হানগুগে কোরিয়ার হিউ ইয়াং জি ঝুং, অর্থাৎ ভ্রমণ যে প্লেস গুলো আছে, ভ্রমণ যে স্থানগুলো আছে, এই হিউ ইয়াং মানে ভ্রমণ স্থানের, ঝুং মানে কি মধ্যে, জেজুদু, সরাকসান, নমসম মানে এটা একটা দ্বীপের নাম, এইগুলো একটা কিছু করছে। তার মধ্যে খুব খুদ্দুরি সেই স্থানগুলোর খিয়ং সিনুন দৃশ্যপট। এই খিয়ং সিনুন মানে কি? দৃশ্যপট। জংমাল আরুমদা ওয়াসুমনিদা, সত্যি কি ছিল, মনোমুগ্ধকর ছিল।
যে ও যে জায়গাগুলোতে ঘুরছে সবগুলোর দৃশ্যপট সত্যি কি ছিল, মনোমুগ্ধকর ছিল। তার মানে প্রথম বাক্যটা কি ছিল, যে আমাদের যে মাননীয় রিহান সাহেব আছে উনি কি করছে, এই যে দুদু সরাক চার নম্বর সম এগুলো সে কি করছে, ঘুরেছে। ওকে, তার মানে কি গাফ ফাস সুমনিদা এটাই হচ্ছে কি গিয়ে দেখেছে, খারিউগু হামনিদা যাতে যাবে বা যেতে চায়, এটা তো হবেই না। আর দুই আর তিন তো হলো সাদা, আর সা মানে কি কিনা না, এখানে এই সাদারা বাস করা বোঝাবে, বাস করে দেখেছে। এগুলো বুদ্ধি করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে দুই আনসার না, চারও আনসার না, আনসার হয় এক, আর না হলে কি তিন। যেহেতু উনি এই জিনিসগুলো আগেই করে ফেলছে, পাস্ট টেন্সে আছে, এই জন্য আনসার হবে কি এক। বললাম আনসার কি হবে, এক। এখন বুঝিনি এই কথা। Okay. আচ্ছা, 19 নম্বর কোশ্চেন। কালকে ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমরা গ্রামারের ক্লাস করব, এবং এখানে যতজন ক্লাস করতেছেন আমি মনে হয় কেউই মানে হবেন না, গ্রামার থেকে বঞ্চিত হবেন না। ওকে, 19 নম্বরে আসেন। শুনুন, আমি বুলগুগি বুলগুগি তারপরে সামগিয়ফ সালের মতো হানগো কমশিগুল কোরিয়ান খাবার কি করি পছন্দ করি। হাজিমান, আজকে 12 তারিখ, কালকে আমার এক বন্ধু কোরিয়া যাবে, দোয়া করবেন ওর জন্য। হ্যাঁ, হাজিমান কিন্তু কিমচি জিগে না, কিমচি জিগে বা বিবিং ন্যাং মিওনুল নমু মেও স, মানে কিমচি জিগে এবং বিবিংবাপ বেশি জাল হওয়ার কারণে এই দুইটা খাবার সে কি করে না, খেতে পারে না। মোগল সুপ সুমনিদা সুগা অফ সুমনিদা, আমি কি করতে পারি না, খেতে পারি না। আনসার হবে এক। এখন 2 নম্বরে যেটা আছে সেটা হলো মগইয়া মান হামনিদা, শুধুমাত্র খেতেই হবে। আর 3 আর 4 ন মানে রাখা, এগুলো আগেই বাদ। 3 আর 4 এমনি বাদ, তাই না? ব্যাপার খাবারের সাথে রাখা মাখার সম্পর্ক নেই, খাওয়ার সম্পর্ক। নাকি এমন সেই এমন রাজি আদব। আচ্ছা আসেন 4 নম্বর 20 নম্বর কোশ্চেন। কম্পিউটার কিউইগল, কম্পিউটারের প্রশিক্ষণ ফাদুলকে গ্রহণ করার সময় উরি নারা মাল্লু, আমাদের দেশের ভাষায় খংসেক খংসেগে সরি হামনিদা, এই খংসেক শব্দের অর্থ কি নোটবুক না, জংনি হামনিদা মানে কি গোছানো। অর্থাৎ বলতেছে যে যখন কম্পিউটার ভাষাটা শিখবা তখন নিজের ভাষায় আমি কি করছি, নোট করেছি। বলেছেন ইরককে হামিওন, এইভাবে করলে আলগি বুঝতে পারাটা কি হয়, সহজ হয়। আর কিছু দেখা দরকার আছে না। এখন হিমদুল গীতা মনে কি কষ্ট হয়, হিমদুল এই দুইটার প্রথমেই পাব, ঠিক আছে? তার মানে সহজ হয়। তার মানে আমার আনসার হবে কি সুই। এখন সুই তো উপরেও আছে নিচেও আছে, এই উন থাকবো না ন থাকবো না, এটা কি বোঝায়, পজিটিভ কারণ থাকবে পিছনে, তাই না ব্যাপার? তো এখানে তো আসলে এরকম কোন কারণের ইয়ে আসে নাই। আনসারটা তো আমার মনে হয় কি হবে, আচ্ছা এটা মনে হচ্ছে হ্যাঁ স্যার এটা তো মনে হয় আজকে ছিল না এই প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলি, চেঞ্জ হয়ে গেছে। সরি সরি মাই ডিয়ার ব্রাদার। আসেন 20 নম্বর কোশ্চেন। এই জন্যই তো কই। আচ্ছা আসেন। ফনবান জাগবুল হালতেনুন, ল্যাদ মেশিনের কাজ করার সময় অশ্বিনা কাপড় বা মরি খারাগি, হ্যাঁ খিগিয়ে, আচ্ছা কি মরি খারাগি খিগিয়ে খাম কাজে আন্দোলক জাগব বঙ্গুল ইবকু মুজারুল সইয়া হামনিদা, বলতেছে যে ল্যাদ মেশিনে যখন আমরা কাজ করব তখন কাপড় বা মরি খারাক শব্দের অর্থ কি, তো চুল কাটা আর কি, মাথার চুল স্যার। মাথা কাটা নাকি? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন, এখন বলতেছে যে কাপড় বা মাথার যে চুল আছে এটা যেন কি না হয়, পেঁচিয়ে না যায়, এই জন্য কি করতে হবে, জাগব বগুল কাজের পোশাক ইবগু পড়তে হবে, এবং মুজারুল টুপি সইয়া হামনিদা ব্যবহার করতে হবে। ফা ফিওনি ভগ্নাবশেষ নুনে চোখে থুরো গালসু ইস্সো মুরু, অর্থাৎ উড়ে আসতে পারে বিধায় ওয়ান গিয়ঙ্গ নিরাপদ, চশমাও ও সাগিয়ং হইয়া হামনিদা পরিধান করতেই হবে। জাঙ্গাবুল হাত মোজা কিনুন পরিধান করার, খত গোদা বিষয়টার চেয়ে মেনসুনুরো খালি হাত দিয়ে জাগব হান্নুন খসি কাজ করার বিষয়টি থ আরো আনজন হামনিদা নিরাপদ হয়। ঠিক আছে? এখন 1 নম্বর অপশনে আছে জনবান জাগব জুই সাহাং, 2 নম্বর অপশনে আছে অর্থাৎ 2 নম্বর অপশনে আছে সনবান খিগিয়ে উই জাগদুং বক, অর্থাৎ ল্যাদ মেশিন ব্যবহারের পদ্ধতি। 3 আছে মেনসুন
মেনসুন জাগবে না। রুবেল ভাই বারবার সাউন্ড অন করতেছেন কেন? মেনসুন জাগবে ঝাংজম। আচ্ছা, মেনসুন মানে কি? খালি হাত। মেনসুন মানে কি? খালি হাত। আচ্ছা, এখন সবার শেষের বেতার বেড়ায় চলে আসেন একসাথে। জাগব্বু কাজের পোশাক সাগিয়ং এ পরিধানের জুংইয়সং গুরুত্বতা। ঠিক আছে, যে এই যে আমরা কাজের পোশাকটা পরবো এটার কি আছে গুরুত্ব, এটা গুরুত্বটা আসলে কি এই আর কি। তো এখান থেকে একটা শব্দ আমাদের শিখতে হবে না, নতুন শব্দ আছে এই যে ঝাংজম, তারপরে জাগদুম্বব। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। 114 জন এখন পর্যন্ত পরীক্ষাটা দিছে এই কোশ্চেনে থাকেন সাথে। তো 114 জনের যে পরীক্ষা দিছে এর মধ্যে এভারেজ নাম্বার পেয়েছে 55.22 করে, 2 করে। কথাটা কি বুঝতে পেরেছেন? কত করে? 55 করে। আর 55 মানে কত হয়? 5 নাম্বার 55 কত হয়? 55 মানে 55। আচ্ছা, 55 মানে 55 100 পয়েন্টে। ওকে, আচ্ছা। এবং মিডিয়ান পাইছে 50 জন, আর রেঞ্জ 15 থেকে 100 পয়েন্ট আছে। 15 জন আছে 100 পয়েন্টের মধ্যে। ওকে, এটাও থাকুক, একটু থাকেন সাথে। দেখেন আমাদের যে 4 নাম্বার কোশ্চেনটা ছিল 1 2 3 বাদ দিয়ে 4 থেকে আসছে কেন? 4 নাম্বার কোশ্চেন হয়েছে সর্বোচ্চ 51 জন মানুষের। 9 নাম্বার কোশ্চেনটা হয়েছে 48 জনের। ঠিক আছে, সবচেয়ে কম পাইছেন 35 জন, এটা হলো 20 নম্বর কোশ্চেন। এটা কি ছিল? ওই যে আমি যেটা পড়লাম আর কি, 35 জন কোশ্চেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো এখন আমার কথাটা কোনটা? অনেকেই হয়তো অনেক কোশ্চেন আমি বোঝানোর পরও বুঝেন নাই, কারণ কিছু কিছু ওয়ার্ড আমার মিসিং আছে। এখন এটা ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার করবেন। সবচেয়ে সুবিধা হবে যদি এটা আপনারা ক্লিয়ার না করেন। এই প্রশ্নটা নিয়ে ভেবে আর কোনো সময় নষ্ট করার দরকার নেই। আমার কথা শেষ হয়ে সাউন্ড অন করবেন না। সুজন ভাই একটু 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 সুজন ভাই, সবচেয়ে ভালো হবে এটা নিয়ে আপনারা যদি আর মাথা কাটাকাটি না করেন। সময় নষ্ট, কালকে কোশ্চেন দিব, কালকে আবার প্রশ্ন পড়বেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ সদাই ভাই 4 নাম্বারের উত্তরটা কি হবে, এই 20 নাম্বারের উত্তরটা কি হবে এটা তো বুঝতে পারি নাই। আমি তো 1 নাম্বার উত্তর আছে। না, 20 উত্তর হবে 4। অর্থাৎ বলতেছে যে নিরাপত্তার, যেমন এখানে চশমার কথা বলছে, হাতের গ্লাভসের কথা বলছে, অনেকগুলো কথা কিন্তু বলছে যেগুলো সেফটি পোশাকের অন্তর্গত। যে এই সেফটি পোশাকগুলোর কি প্রয়োজনীয়তা আছে এটার কথা বলছে। আর আমি 1 নাম্বার ভাবছি এটা আছে এমন একটা এটা নিয়ম, এগুলো পড়তেই হবে, এটা কাস্টমস আর কি। আমি ভুল করছি আর কি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন